রাজস্ব ঘাটতি বেড়েই চলেছে। এনবিআর-এর নানা পদক্ষেপেও গতি নেই রাজস্ব আদায়ে। অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতি ছাড়িয়েছে ৬৫,০০০ কোটি টাকা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, ব্যবসায়ীদের বিনিয়োগে অনাগ্রহ এবং কাঁচামাল আমদানি কমে যাওয়ায় বাড়ছে ঘাটতি। রাজস্ব আদায়ে বাড়াতে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনা ও কর ফাঁকি বন্ধের পরামর্শ বিশ্লেষকদের। রিয়াদ সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চারদিকে নানান অনিশ্চয়তায় আস্থার সংকটে স্থবির বিনিয়োগ, তাই কমেছে যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি। অন্যদিকে মূল্যস্ফীতির চাপে চাহিদা কমে যাওয়ায় ধীরগতি উৎপাদনে। সব মিলে ব্যবসা বাণিজ্যের চাঙ্গা ভাব নেই দীর্ঘদিন ধরে, যার প্রভাব পড়েছে রাজস্ব খাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হিসেব বলছে, চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩,২২,০০০ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে 2,56,০০০-এর কিছু বেশি। সে হিসেবে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬৫,০০০ কোটি টাকা। এই বছরটা একটা অস্বাভাবিক বছর, যেটা ধরেন প্রথম ৬ মাসে প্রশাসনকে গুছিয়ে আনতে সময় লেগেছে। তাও যে একেবারে আগের মতো সক্রিয়তার দিক থেকে স্বাভাবিক অবস্থায় গেছে সেইটা বলা যাবে না, কিন্তু অক্টোবর নভেম্বরের সময় যে ধরনের একটা অগোছালো পরিস্থিতি ছিল, ওই ধরনের অবস্থায় তো আপনার রাজস্ব আদায়ে মনোযোগী হওয়া কঠিন। এনবিআর-এর তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ আমদানি পর্যায়ে রাজস্ব আদায়ের ঘাটতি 18 ভাগের বেশি। মূসক ও আবগারি শুল্ক পর্যায়ে ঘাটতি হয়েছে প্রায় 17%, আর আয়করের ঘাটতি সবচেয়ে বেশি 25.5%। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি কমানো গেলে আদায় আরও বাড়ানো যেত। এই সব প্রবৃত্তিগুলোই স্বাভাবিক সময় যে 19-20% প্রবৃদ্ধি হয় তার থেকে অনেক অনেক নিচে, আর সেই বিপরীতে অনেক বেশি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা দেয়া হয় রাজস্বের ক্ষেত্রে, যেটা রাজনৈতিক সরকারগুলো দিয়ে থাকে। তো বর্তমান এই বাস্তবতার প্রেক্ষাপটে বাড়তি রাজস্ব আদায় সরকারের জন্য কষ্টকর। জানুয়ারিতে অনেক পণ্যে ভ্যাট ও শুল্ক বৃদ্ধি কিংবা আয়কর রিটার্ন জমায় জোর প্রচারণার পরও লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব ফেলতে পারেনি এনবিআর। তাই শুল্ক হার না বাড়িয়ে কর ফাঁকি রোধ করার পরামর্শ অর্থনীতিবিদদের। শুধুমাত্র তার যে কর ফাঁকি হচ্ছে, সেই কর ফাঁকিকে যদি রোধ করতে পারেন, তাহলেও এখন যে পরিমাণ রাজস্ব আদায় করছেন তার সমপরিমাণ রাজস্ব বৃদ্ধির সুযোগ রয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধির জন্য যে সংস্কারের কাজগুলো শুরু হয়েছে, এই সরকার এই বাজেটে বলে দেবে যে তারা যাওয়ার আগে কোন কোন কাজটা তারা শেষ করে যাবে। শুধু শুরু করে দিলাম, পরবর্তী সরকার এসে চালিয়ে যাবে, এই অ্যাসাম্পশনটা না করে ছোট হোক, ছোট আকারের হোক, কিন্তু সংস্কার যেটা পরিপূর্ণতা পাবে সেগুলো বলে দেয়। হিসেব বলছে, লক্ষ্যমাত্রা অর্জন করতে চাইলে অর্থ বছরের শেষ 3 মাসে এনবিআরকে প্রতিদিন গড়ে আদায় করতে হবে 2,275 কোটি টাকা, যা একরকম অসম্ভব। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।